রমজানের আলো, একটি ছোট্ট ছেলের গল্প। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে পবিত্র রমজান নিয়ে একটি ছোট গল্প বলবো, যার নাম কি রমজানের আলো। একটি ছোট শহরে, যেখানে চাঁদনি আলো মসজিদের মিনার ঝলমল করত, সেখানে বাস করত একটি ছোট ছেলে, ওমর। তার বয়স মাত্র 7, কিন্তু সে রমজান মাস সম্পর্কে খুব কৌতূহলী ছিল। সে দেখত তার বাবা মা রোজা রাখছেন, নামাজ পড়ছেন, দুস্থদের সাহায্য করছেন। কিন্তু সে বুঝতে পারছিল না রমজান এত বিশেষ কেন। একদিন সন্ধ্যায়, যখন আকাশ লালচে হয়ে গেছে, ওমর তার দাদির পাশে বসে বলল, দাদি, আমি তো ছোট, আমি রোজা রাখতে পারি না। তাহলে আমি কিভাবে রমজানের সোয়াব পাব? তার দাদি মৃদু হেসে একটি ছোট্ট লণ্ঠন তার হাতে দিলেন। ওমর, রমজান শুধু রোজার জন্য নয়, এটা ধৈর্য, দয়া আর ভালো কাজ করার মাস। এমনকি ছোট ছোট কাজও অনেক বড় হয়ে ওঠে। কি এই কথা শুনে ওমর ঠিক করল, সে রমজান উপলক্ষে ছোট ছোট ভালো কাজ করবে। প্রথম রাত ওমর রাস্তায় দেখল এক বৃদ্ধ লোক ভারী ব্যাগ নিয়ে হাঁটছেন। সে দৌড়ে গিয়ে বলল, চাচা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধ লোকটি মিষ্টি হেসে বললেন, তুমি সত্যি এক দয়ালু ছেলে, আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন। দ্বিতীয় রাত পরদিন ওমর তার বন্ধু স্বামীকে মন খারাপ করে বসে থাকতে দেখল। কি হয়েছে স্বামী? সে জিজ্ঞাসা করল। স্বামী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবা অসুস্থ, তাই আমাদের বাড়িতে ইফতারের জন্য ভালো খাবার নেই। কি ওমর দ্রুত বাড়িতে গেল এবং তার মাকে জানাল। সন্ধ্যায় মা ওমরের সাথে একটি ঝুড়িতে খেজুর, ফল আর ভাত ভরে স্বামীদের বাড়িতে পাঠালেন। স্বামীর মা দরজা খুলে আনন্দে কেঁদে ফেললেন, তোমাদের এই উপহার আমাদের জন্য কত বড় অনুগ্রহ, তা বলে বোঝাতে পারব না। তৃতীয় রাত একদিন ওমর মসজিদের পাশে একটি ছোট্ট বিড়াল দেখল, যা ঠান্ডায় কাঁপছিল। তুমি তো খুব একা, তাই না? সে বিড়ালটিকে কোলে তুলে নিল, তাকে দুধ খাওয়ালো এবং তার জন্য একটি নরম কাপড় দিল। দিন দিন ওমর ভালো কাজ করতেই থাকল। কখনো মায়ের সাথে ইফতার টেবিল সাজাত, কখনো প্রতিবেশীদের সাথে খাবার ভাগ করত, আবার ছোট বোনকে খাবারের আগে বিসমিল্লাহ বলা শেখাত। রমজানের শেষ রাতে দাদি তাকে বুকে জড়িয়ে বললেন, ওমর, তুমি রমজানের আসল শিক্ষা পেয়েছ। শুধু রোজা নয়, দান খেরাত, ভালো ব্যবহার আর অন্যদের সাহায্য করা কি। এবং ওমর উপলব্ধি করল, তার ছোট ছোট কাজগুলো আসলেই অনেক বড় হয়ে উঠেছে। প্রিয় শ্রোতারা, রমজান আমাদের শুধু ক্ষুধার কষ্ট শেখায় না, এটি আমাদের হৃদয়কে ভালোবাসা, দয়া ও উদারতায় আলোকিত করে। আমরা যদি ছোট ছোট ভালো কাজও করি, তবে সেটিই রমজানের প্রকৃত শিক্ষা। আসুন আমরা সবাই এই পবিত্র মাসে দয়ালু ও সহানুভূতিশীল হই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। রমজান মোবারক। ধন্যবাদ।